ধন্যবাদ মনিরা। বাংলাদেশ দল প্রথম ম্যাচটা হেরে গেছে, দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প আসলে নেই টিম টাইগার্সের সামনে এবং লিটন দাসের দল সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই ম্যাচটা জিতে নিতে চাইবে। এই ম্যাচে যদি বাংলাদেশ দল হেরে যায় সিরিজে কিন্তু এক ম্যাচ আগেই বাংলাদেশ দল হয়তো বা সিরিজটা হারিয়ে বসবে। তবে প্রথম ম্যাচের শেষে দর্শকরা যেভাবে রিয়্যাক্ট করেছিলেন, বাংলাদেশ দল এই ম্যাচে আসলে জিততেই চাইবে, কারণ দর্শকরা মাঠে কিন্তু আসছেন না। এর আগের সিরিজগুলোতে আমরা যেভাবে দেখেছি বাংলাদেশ দল তিনটা ম্যাচেই পরাজিত হয়েছে, তবে মাঠ কিন্তু ছিল একদমই জাম্প্যাক্ট, একদমই হাউসফুল। তবে প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে খুব বেশি দর্শক কিন্তু মাঠে আসেনি, 5 থেকে 6 হাজার দর্শক এসেছিলেন। দ্বিতীয় ম্যাচে কতজন আসবেন সেটি নিয়ে শঙ্কা রয়েছে। আগের ম্যাচেই দর্শকরা বলছিলেন বাংলাদেশ যদি এভাবে ম্যাচের পর ম্যাচ হারতে থাকে তখন কিন্তু দর্শকরা তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেবেন। তবে বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে, বাংলাদেশ দল এই আইরিশদের যে কোনো মাঠে যে কোনো দিনেই আসলে হারিয়ে দিতে পারে এবং সেই আইরিশদেরই আসলে বাংলাদেশ এই ম্যাচে হারিয়ে সিরিজে টিকে থাকতে চাইবে। হয়তোবা খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই আজকের ম্যাচের একাদশে, কারণ লিটন যে ঘরানার ক্যাপ্টেন তিনি তার ক্রিকেটারদের ব্যাক করতে চান। তিনি শামীম হোসেন পাটোয়ারির বাদ পড়া নিয়ে অনেক নির্বাচকদের একহাত নিয়েছেন। তিনি প্রথম ম্যাচে যেই ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারেননি তাদেরও আসলে ব্যাক করতে চাইবেন, তাদেরও আসলে আরও একটা সুযোগ দিতে চাইবেন। হয়তোবা বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশ দলের একটা পরিবর্তন হতে পারে, সেটি হতে পারেন শরীফুলের পরিবর্তে সাইফুদ্দিন দলে ঢুকতে পারেন। ব্যাটিং ব্যর্থতায় আরও একজন অলরাউন্ডারকে বাংলাদেশ দল সুযোগ দিতে পারে। বাংলাদেশ এই ম্যাচে জিতে সিরিজে ঘুরতে মরিয়া, সিরিজে ফিরতে মরিয়া। বাংলাদেশ বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ যেটি পাচ্ছে সেখানে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে মরিয়া। বাংলাদেশ দল এই ম্যাচে আইরিশদের হারিয়ে দিতে বদ্ধপরিকর। মনিরা, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আশিক আপনাকে।